ওর কি মনে হয় না হয় সেটা সম্পূর্ণভাবেই ওর ব্যক্তিগত ব্যাপার। তা বলে তিতলিকে চুরি করার কোনো যুক্তি আমি দেখতে পাচ্ছি না। তোমার কথা আমি মানছি সমু, আর উনি যে একটা বড় অপরাধ করেছেন সেটাও আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু মাঝে মাঝে তো ক্ষমা করতেও শিখতে হয়। সেটা নিজে বড় হবার জন্য নয়, অপরাধীকে ভালো হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা সমু, ওনার এই অবস্থা দেখে তোমার কি একটুও দয়া হচ্ছে না? না, হচ্ছে না দয়া, বরং রাগ হচ্ছে, ঘেন্না হচ্ছে। যে আমাদের তিতলিকে চুরি করতে যায়, যে আমাদের থেকে আমাদের তিতলিকে ছিনিয়ে নিতে চায়, তাকে আমি ক্ষমা করব না, ক্ষমা করতে পারবো না। আজও বেঁচে গেল শুধুমাত্র আপনাদের জন্য। এরপরে যদি এরকম কোনো বেচাল দেখি, সেদিনই হবে শেষ দিন, শেষ দিন, শেষ দিন। বুঝতে পারছো আজ তুমি কোথায় আর আমি কোথায়? তোমার অবস্থানটা কতটা নিচে নেমেছে আন্দাজ করতে পারছো? একদিন আমাকেও তুমি এতটা নিচে নামিয়েছিলে, তারপর দয়া দেখিয়েছিলে, মনে পড়ছে? আজ আমি সমস্ত দয়া দাক্ষিণ্য দেখিয়ে সেদিনের সব কৃতজ্ঞতাগুলোকে শোধবোধ করে দিলাম, সব। ए मैडम जी, अब ये मत सोचिए, झिलिक बिट्टू अकेला है, मत सोचिए। আজ তুমি এ বাড়িতে ফিরে এসেছো শুধুমাত্র আমার দয়া। নিজের স্বামী সন্তান অন্যের দখলে চলে গেল, তাকে শুধুমাত্র চোখের দেখার সুযোগ করে দিলাম আমি। এই কৃতজ্ঞতা বোধে একটু আগে আমার পায়ে ধরে যে কথাগুলো তুমি দিয়েছিলে সেগুলো মনে রাখার চেষ্টা করবে। অবশ্য মনে না রাখলে কি ফল হবে সেটা তুমি আন্দাজি করতে পারছো। আজ থেকে তুমি শুধু আমার দয়ায় বাঁচবে, শুধু আমার দয়ায়। খুব কষ্ট হয়েছে না তিতলি? আমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়েছে না? আমি জানি সোনা, আমি জানি তো তোর খুব কষ্ট হয়েছে। এই তো দেখ, এই তো আমি, তোর আর কষ্ট হবে না। এই তো তুই এখানে আমার কাছে, আমার কোলে, তোর আর কষ্ট হবে না রে, আর কষ্ট হবে না।
জানিস তো, তোকে দেখলেই, তোকে কাছে পেলি না আমি না কেমন স্বার্থপরের মতো হয়ে যাই রে। শুধু মনে হয় তুই আমার, তুই শুধু আমার, আর কারো নোস, তুই আর কারো নোস, তুই শুধু আমার, তুই শুধু আমার, আমার তিতলি শুধু আমার। আমি জানি শোনা, তুই বড় হলে সবটা বুঝতে পারবি, সবটা বুঝতে পারবি। আর যেই হোক না কেন, আমার তিতলি আমাকে কোনোদিনও ভুল বুঝবে না, কোনোদিনও ভুল বুঝবে না আমাকে। তুই রে, তাই না? কোনোদিনও ভুল বুঝবি না আমাকে তো। ভাগ্যিস তোমার কোলে তিতলিকে আমি ফিরিয়ে দিতে পারলাম গঙ্গা, নাহলে কি যে হতো। বিয়ের দিনে তিতলিকে হারানোর জন্য আমার নিজেকেই সব থেকে বেশি অপরাধী মনে হতো। আমি প্রথম দিন থেকে লক্ষ্য করছি তিতলির ওপর ওনার একটা বাড়তি নজর আছে। সেটা সুনজর না কুনজর সেটা আমি জানি না। আমি গঙ্গাকে আগেই বলেছিলাম যে বাড়ির কেউ ছাড়া তিতলিকে যেন অন্য কারোর কোলে আমি না দেখি। আপনি এভাবে কেন কথা বলছেন ওসব? আপনি এভাবে গঙ্গার সাথে কথা বলতে পারেন না। আর এই ব্যাপারে আপনি একটাও কথা বলবেন না। আমাদের বাড়ির ব্যাপার আমাদেরকে বুঝে নিতে দিন। আর ওনাকে বাদ রাখছেন কেন? উনি তো বাচ্চাটাকে চুরি করে নিয়ে পালাচ্ছিলেন। আরেস্ট কেউ নেই আমার, আমার কেউ নেই। আমার স্বামী আমার কাছ থেকে ধরে চলে গেছে, আমার সন্তানকে ওরা সবাই মেরে কেড়ে নিয়েছে। কেউ নেই আমার, আমার 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 কেউ নেই, কেউ থাকতে পারে না আমার। বলো না ঠাকুর, আমি কি অন্যায় করেছি, কি অন্যায় করেছি আমি? তুমি আমাকে এত বড় পাপের শাস্তি কেন দিচ্ছ? কেন দিচ্ছ আমাকে এত বড় পাপের শাস্তি? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, কারোর কোনো ক্ষতি করিনি। কেন আমার কাছ থেকে সব কেড়ে নিচ্ছ তুমি? কেন কেড়ে নিচ্ছ বলো না, কেন কেড়ে নিচ্ছ? আমি কোনো ক্ষতি করিনি কারো। এরকম হয় আমার সাথে ঠাকুর? কেন আমার সাথে এরকম হয়? কেন এরকম করছো? আপনাকে একটা ভালো সাজেশন দিই, চলে যান এখান থেকে। আপনাকে বলছি চলে যান এখান থেকে, বেরিয়ে যান এখান থেকে। কি হয়েছে ছেলে?